ঝাড়গ্রাম যাওয়ার শেষ বাসটা রিয়াকে হামিরপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে গেল। পরীক্ষা শেষ করে রিয়া গ্রামে ফিরল। শীতের দিনে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়। বাস স্ট্যান্ডটা একেবারে নির্জন, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। রিয়া এদিক ওদিক রিক্সার খোঁজ করতে লাগলো, কিন্তু দু একটা রিক্সা দেখা গেলেও রিক্সা চালানোর কোনো লোক দেখা গেল না। এমন সময় খুবই বৃদ্ধ একজনকে আসতে দেখে রিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে যে রিক্সাগুলো দেখা যাচ্ছে সেগুলো কার বলুন তো? কেন? ওইগুলোর মধ্যে আমার একটা আছে, কিন্তু এই সন্ধ্যার সময় আর রিক্সা নিয়ে বের হব না। বেশ মুশকিলে পড়লাম তো। এতটা পথ হেঁটে এই সন্ধেবেলা যাব কি করে? কিচ্ছু ব্যবস্থা হবে না? না, এই সন্ধ্যাবেলা ও পথে কেউ যাবে না। কদিন ধরে ওই পথে যা ঘটছে। না থাক, আমি চললাম বাপু, তোমার ব্যবস্থা তুমি করে নাও। এই বলে কিছুটা বিরক্ত হয়ে সেই বৃদ্ধ রিক্সাওয়ালা হেঁটে চলে গেল। এতক্ষণে অনেকটাই অন্ধকার ঘনিয়ে এসেছে। রিয়া আর কিছু ভেবে না পেয়ে এবং উপায় কিছু না পেয়ে গাঁয়ের পথে হাঁটতে লাগলো। কিছুটা পথ হেঁটে রিয়া একটা নির্জন জঙ্গলের পথ ধরল। এই দিকটা একদম শুনশান, কোনো গাড়ি ঘোড়া দিনের বেলাতেও বিশেষ চলে না। রাত্রে কোনো মানুষ বিশেষ দরকার ছাড়া এই পথ মাড়ায় না। রিয়া একটু দ্রুত পায়ে হাঁটতে লাগলো। চারপাশটা কেমন নিঝুম, মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। রিয়ার কানে বাজতে লাগলো বৃদ্ধ রিক্সাওয়ালার সেই কথাটা, কদিন ধরে ওই পথে যা ঘটছে। এমন সময় চারিদিকে শেয়ালের ডাক যেন হঠাৎ বেড়ে গেল। সঙ্গে শোনা গেল কিছু অলৌকিক হাসির আওয়াজ। রিয়া দ্রুত পা চালালো, কিন্তু হাসির আওয়াজটা যেন বেড়েই যাচ্ছে এবং সেই সঙ্গে সেই হাসি যেন তার দিকেই এগিয়ে আসছে। আর সহ্য করতে পারছে না রিয়া। কিছু ভাবতে না পেরে রিয়া যেন এবার জ্ঞান হারাবে। এমন সময় রিয়া খুব কাছে শুনতে পেল একটা পরিচিত কণ্ঠস্বর। খুব ভয় পেয়েছো রিয়া? কে? কে আমার নাম ধরে ডাকলে? অন্ধকারে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর ভয় পেও না, আমি এসে গেছি। আমি আমি তোমার অনিদা। চিনতে পারছো না আমাকে? ও, অনিদা তুমি? সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম গো। তুমি আমাকে বাঁচালে, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? এই তো, আমি আমি তোমার পাশেই আছি। তুমি এগিয়ে চলো না, আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। থ্যাংক ইউ অনিদা। এভাবে এই মুহূর্তে তোমাকে পাশে পাবো আমি ভাবিনি গো। অনি রিয়ার ছোটবেলার বন্ধু। একসঙ্গে অনেকগুলো দিন তারা স্কুলে কাটিয়েছে। স্কুলের গণ্ডি পেরিয়ে রিয়া কলেজে যেতে দুজনের দূরত্ব একটু বেড়েছে, কিন্তু ততদিনে তারা একে অপরের মনের অনেক কাছাকাছি চলে এসেছে। জানো অনিদা, আমি না মেশে থাকতে তোমাকে বড্ড মিস করি। আমার মনটা তোমার কাছেই পড়ে থাকে। কি হলো, চুপ করে গেলে যে? কি ভাবছো? হুম, না না, কিছু না। কদিন থাকবে বাড়িতে? আর একটা কথা বলি, এবার একটু মন দিয়ে পড়বে, কারণ তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে রিয়া। মজা করছো অনিদা?
আমি আর কিচ্ছু জানি না, বাড়িতে সব জানিয়ে দিয়েছি। এবার বিয়ে করে সংসার করব, আর দু চোখ ভরে স্বপ্ন দেখব। সত্যি অনিদা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, আর তোমাকে ছাড়া আমি আর একটুও থাকতে পারছি না অনিদা। রিয়া, একটা কথা রাখবে শোনা? জীবনে আমাদের অনেক সময় অনেক কিছু পাওয়া জিনিসও হারাতে হয়। অনেক স্বপ্ন শেষ হবার আগেই সকাল হয়ে যায়। তুমি নিজেকে নিয়ে আর একটু ভাববে, কেমন? আমার কিন্তু এবার সত্যি সত্যি খুব রাগ হচ্ছে। তুমি এত আনরোম্যান্টিক কেন বলো তো? আমি বলছি স্বপ্নের কথা, আর উনি নাকি কেঁদে মরছেন। শোনো না, বিয়ের কথা কিছু ভাবছো? না, মানে আসলে এসব ভাবিনি। বলছি তুমি... আরে থামো তো, এতদিন পর গ্রামে ফিরছি, আজ বাড়িতে যেতে দাও, তারপর দেখছি। তোমার ভাবনাটাও আমাকেই ভাবতে হবে দেখছি। অনিদা, তুমি আমাকে আগের মতোই ভালোবাসো? একটু কাছে এসো না। কতদিন তোমায় কাছে পাইনি, কতদিন তোমার হাতে হাত রেখে দুটো ভালো লাগার ভালোবাসার কথা বলিনি। এসো না, একটু আমার কাছে এসো অনি। আমরা আমরা তোমার বাড়ির কাছে চলে এসেছি রিয়া। আজ এসো, আবার কোনোদিন হয়তো দেখা হবে। এভাবে বলছো কেন অনিদা? তুমি বারবার নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছ কেন? তুমি আমায় কথা দাও অনিদা, কালকেই তুমি দেখা করবে। আমি কিন্তু তোমায় খুব মিস করি অনি। কথা দিতে পারছি না রিয়া, তবে চেষ্টা করব আবার তোমার সঙ্গে দেখা করার। তুমি এভাবে কথা বলছো কেন? এসো না বাড়িতে, একটু চা খেয়ে যাবে। না না, আজ থাক। রিয়া, হ্যাঁ বলো, কিছু বলবে? না না, আমি আসি। ভালো থেকো রিয়া। এই বলে অনি যেমনভাবে এসেছিল সেভাবেই মিলিয়ে যায়। রিয়া বাড়ির সামনে এসে পড়ে। কি রে মা, এত রাতে তুই একা কি করে এলি? মা ওইসব পরে শুনবে, আগে খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। এতটা পথ হেঁটে তুই আসবি জানলে তোর বাবাকে পাঠাতাম। ওই পথে আজকাল সন্ধ্যার পর কেউ একা পার হয় না। কি ব্যাপার বলো তো মা, কি এমন হয়েছে? সবাই বলছে রাস্তাটা নাকি খুব ভয়ের। আমিও তো এলাম, কই কিছু দেখলাম না তো। কি ঘটেছে বলো তো? তুই পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলি, তাই তোকে কিচ্ছু বলিনি। আসলে কদিন আগে সন্ধ্যায় একটা ট্রাক একটা ছেলেকে ওই রাস্তার ধারে পিষে চলে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা মারা যায়। আর তারপর থেকেই সন্ধ্যার পর ওই রাস্তায় বিভিন্ন সব উপদ্রব হচ্ছে। মা, ছেলেটা কে? তোর ছোটবেলার বন্ধু অনি, মানে আমাদের গ্রামের অনিরুদ্ধ। আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।